তারপরে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে, সামুদ সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন সেই একই ভাষায়, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, আর সে ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। সেই সময়ে নবীদের ওই সময়টাতে আল্লাহ তাআলা কোনো ইবাদত বন্দেগী তাদের উপর ফরজ করে দেন নাই, ফরজ করে দিয়েছিলেন শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। তারপরে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে, সামুদ সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন সেই একই ভাষায়, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, আর সে ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। সেই সময়ে নবীদের ওই সময়টাতে আল্লাহ তাআলা কোনো ইবাদত বন্দেগী তাদের উপর ফরজ করে দেন নাই, ফরজ করে দিয়েছিলেন শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। তারপরে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে, সামুদ সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন সেই একই ভাষায়, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, আর সে ইবাদত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। সেই সময়ে নবীদের ওই সময়টাতে আল্লাহ তাআলা কোনো ইবাদত বন্দেগী তাদের উপর ফরজ করে দেন নাই, ফরজ করে দিয়েছিলেন শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না।